বিশাল বড় বিষয়। কিন্তু আজকে শোনেন, পৃথিবীতে যতগুলো কেতাবধারী আছে, কেতাবিগণ আছে, এরাই কিন্তু মানুষকে সঠিক পথে আনতে পারে এবং বেঠিক পথে নিয়ে যেতে পারে। এখানে সেই কথাই বলছে, দেখেন, যারা সাক্ষ্য বহন করে তারাই আল্লাহর আয়াত মানে না। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে যে তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো, যখন তোমরা নিজেরাই তো সাক্ষ্য বহন করছো আল্লাহর কেতাবে। যে যে ভগবানে বিশ্বাসী হোক, যে যে গডে বিশ্বাসী হোক, তারা কিন্তু বলছে প্রভুর কথা এটা, ভগবানের কথা এটা, আল্লাহর কথা এটা বলে তারা নিজেরা আল্লাহর আয়াতকে বাস্তবায়ন করে না। শব্দ আলাদা করে ফেলেছে, কিন্তু আল্লাহর হুকুম, নিয়ম, বিধান শুধু একই, একটাই নিয়ম বিধান। তাহলে এতগুলো দলমতে বিভক্ত কেন? এই প্রশ্ন আমাদের মধ্যে আসে না? কেন আসে না? আমরা আল্লাহর কেতাব নিয়ে চর্চা করি না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় দিনের দলিল কয়টি, আপনি জানেন? দিন মানে জীবন ব্যবস্থা, সেই দলিল মানে কি? প্রমাণ, প্রুফ। জীবন ব্যবস্থার যদি দুটো প্রুফ হয় তো দুই রকম জীবন ব্যবস্থা হবে, যদি তিনটা হয় তাহলে তিন রকম ব্যবস্থা হবে। আর কেউ যদি বলে 1000টা, তাহলে 1000 রকম হবে। তার জীবনে শান্তি হবে? দু রকম হলেই শান্তি হবে? তাহলে টোটাল পৃথিবীর লোক একই কথাই বলে, এই এক বাক্যই বলতে হবে যে দিনের দলিল হলো একটাই, সেটা হলো আল্লাহর কিতাব। তাহলে আল্লাহ কিয়ামতের দিন কোন কিতাব নিয়ে মানুষকে ফয়সালা দেবেন? যে কিতাব আল্লাহ পাঠিয়েছে সেটা, না এই বিভিন্ন দলমত হাজারো লক্ষ লক্ষ কিতাব বানানো আছে ওই কিতাবগুলো? আপনি যদি বলেন আমি ওই কিতাব মানিসলাম, অমুকের কিতাব মানিসলাম, সেই তমুক ভাই বলিল ওই কিতাবটা মানিসলাম, এই কিতাব নাকি আল্লাহর কিতাবের সঙ্গে মিল আছে, তো আল্লাহ কি সেই কিতাব নিয়ে আপনার হিসাব নিকাশ নেবে? না, আল্লাহ একটা বিধান দিয়েছিল যেটা অপরিবর্তনীয়, যেটা পরিবর্তন হবে না। আল্লাহ নিজেই বলেছেন এই কিতাব আমি নাজিল করেছি, এটাকে আমি সংরক্ষণ করিব। এই কথা কে বলছে? তো আল্লাহই বলছে এই কিতাব আমি নাজিল করেছি, এ সংরক্ষণ করার দায়িত্বও আমার, এবং এ পড়ানে এই কিতাব এবং বোঝানোর দায়িত্বও আমার। ভালো করে শোনেন, এই কিতাবের বোধ কোনো মানুষের ক্ষমতা নেই দেওয়ার। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না এই বোধ ভাই আমি আপনার দেবো, যত বড় পণ্ডিত হোক আর যত বড় জ্ঞানী হোক, কেউ কাউকে বোধ দিতে পারে না। বোধটা হলো আল্লাহর কাছে। আপনি পড়লেন কিতাব, কিন্তু এর উপলব্ধি বোধটা ওইটা আল্লাহর কাছে। আল্লাহ না দিলে কেউ পাবে না, যেটাকে আপনার হেদায়েত বলে আর কি জানেন। আপনি শুনলেন যে আল্লাহ মিথ্যে কথা বলা নিষেধ করেছেন, তা আমি যখন ওইটা না মানলাম, তা আল্লাহর হেদায়েত নিলাম? আল্লাহর আয়াতকে তো প্রত্যাখ্যান করলাম, অমান্য করলাম। আপনি জীবনে মিথ্যে কথা না বন্ধ করলে আপনি মুমিন হতে পারবেন। আমাদের প্রথম প্রতিযোগিতা হবে নিজেদের থেকে মিথ্যাকে দূরে করা। তারপর তো আল্লাহ আমাদেরকে বোধ দেবেন যে আল্লাহর হুকুম বসবো, আল্লাহর নিয়ম বসবো। বোধটা তো সে আল্লাহর কাছে, বারবারই একই কথায় আসবে যেখানেই যান। এটা কি করে আমি বলছি, তার আয়াত আছে। এমনকি ইব্রাহিম নবীজির গল্প আপনারা জানেন, যেহেতু শুনেছেন, যে তিনি তার পিতাকে হেদায়েত করতে পারেনি। একটু আগে বললাম না যে মানুষদের মধ্যে তাহারাই ইব্রাহিমের ঘনিষ্ঠতর, যারা তাকে ফলো করেছে, তার পিতা তাকে ফলো করেনি। ইব্রাহিমকে আলাদা নিয়ম বিধান মেনেছেন, সে তো আল্লাহর বিধান। কোথায় আসছে? এই তো তার আগের আয়াতে বললাম, সে একমুখী ছিল, আল্লাহর বিধানের সঙ্গে কোনো কিছুকে শরিক করতো না, সে আত্মসমর্পণকারী ছিল আল্লাহর আয়াতের উপরে। বুঝতে পেরেছেন কথাটা? তার পিতাকে সে হেদায়েত করতে পারেনি, সে একজন নবী। এবং আমাদের নবীজিকেও বললেন ওই ইব্রাহিমের ফলো করো, এখানে সেই কথাই আছে। এবার জিজ্ঞেস করে দেখেন, তাই বোঝাচ্ছে তো ভাই এই যে 58 নম্বর আয়াত, যে এই নবীও যাকে ফলো করে, তাই বোঝাচ্ছে তো ইব্রাহিমকে ফলো করে। তো তিনি পারেনি তার পিতাকে হেদায়েত দিতে, তা আমরা কোন ক্ষেতের মূলক? হয়তো আমরা অহংকার দেখাতে পারি, বিশাল ডিগ্রি, এত ডিগ্রি, আমার কথা শুনে সবাই মুসলমান হয়ে যাচ্ছে, এইটা না। ঈমান আনা সম্পূর্ণ আলাদা বিষয়। নিজের ইচ্ছা, আমার ব্যক্তিত্ব প্রমাণ হয় কি? আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, ব্যক্তিত্ব কৃষি প্রমাণিত হয়। আমি মানে আল্লাহর না, আমি মানে আল্লাহর না, আমাকে আল্লাহর হতে হবে। আল্লাহর হতে গেলে কি হবে? আল্লাহর আইন বিধানকে আমার জীবনে
কোনো উদ্দেশ্য থাকবে না, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে ওই উদ্দেশ্য, তাহলে আমি মুসলিম হব। আপনি জন্ম থেকে একটা নাম পেয়েছেন, তো আমি এখন আপনাকে আয়াত দিচ্ছি, শোনেন এই কথা, উনিও বুঝতে পারবেন এক চান্সে। আমরা সকলেই আদমের বংশধর। তা আদম কি মুশরিক ছিল? তাহলে পৃথিবীতে এই যে ধর্ম গোষ্ঠীতে আলাদা আলাদা জাতিতে ভাগ হয়ে গেছে, সকলেই তো পৃথিবীতে, এই যে হিন্দু আমরা যা দেখছি, যে ঠাকুর পূজারি দেখছি, মূর্তি পূজারি, তো যতগুলো দলমত ভাগ হয়েছে সবই তো আদমের বংশধর। তা আদম কি মুশরিক ছিল? মুসলিম ছিল তো। তাহলে উনি এক চান্সে বলেছেন মুসলিম ছিল। সেই প্রথম ছিলেন যে আল্লাহর আয়াতকে নিজের জীবনে পালন করেছেন। আমি আল্লাহর কিতাব থেকে বলছি, কোনো গল্প শোনাচ্ছি না, কারণ আমি সবসময় পড়ি, আমার মুখস্থ আছে। হ্যাঁ, ডিভাইডেড ওই যখন আল্লাহর কিতাব ছাড়িয়ে আমি একজন মহেকি হুনুরে, আমি একজন ব্যক্তিত্ব সাজ দেখিয়েছি, আমার ডিগ্রি দেখা দেখিয়েছি, তখন কি করেছি, আমি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে এসেছি। নিয়ে কি হচ্ছি, আল্লাহর বিধান মানা বাদ দিয়ে আমার বিধান মানা শুরু হয়ে গেছে। আমি যেটা বলছি সেটাই নিয়ম চালু হয়ে গেল। কেন? আমার যখন আমি আল্লাহর কিতাব থেকে দূরে নিয়েছি, তখন আমার পবিত্র ইচ্ছা আছে, আমি সেই ইচ্ছার অনুসারে কিন্তু চলছি। রসুলের সময় বহু মানুষ ছিল, এই কিতাবই পাওয়া যাবে, যে তারা তোমার দিকে তাকিয়ে আছে, কান পাতিয়ে আছে, তাই বলে তুমি কি ওই বধিরকে শোনাবে? তারা তোমার দিকে তাকিয়ে আছে, তাই বলে কি অন্ধকে রাস্তা দেখাবে? এই অন্ধ সেই অন্ধ না যে চোখে দেখতে পায়। যে অন্ধকে রাস্তা দেখানোর পরও দেখতে চায় না, আল্লাহ দেখাননি, আল্লাহ প্রত্যেককেই দেখাতে চায়, কিন্তু আমরা দেখি না। কেন? আমরা দেখি নিজেদের স্বার্থ, আমাদের ব্যক্তিত্ব স্বার্থ, আমাদের ছেলে মেয়ে গর্ব, আমরা দুনিয়া এটা করবো ওইটা করবো। আল্লাহ নিষেধ করিনি, কিন্তু আল্লাহর হুকুম মোতাবিক হতে হবে। অন্যকে ক্ষতি করে না, মালে ভেজাল দিয়ে না। আরো প্রশ্ন, যে প্রশ্ন উত্তর আমি নিজেই দিচ্ছি। আল্লাহর কিতাব এসছে কি মানুষের সমস্যা বাড়ানোর জন্য? কেউ বলতে পারে পৃথিবীর কোনো মানুষ যে আল্লাহর কিতাব মানুষের সমস্যা বাড়ানোর জন্য? তাহলে এই কিতাবটা মানতে বলে সমস্যা বাড়ে কেন? কেন? এর মধ্যে সত্য আইন আছে, সঠিক আইন আছে, আর আমাদের ইচ্ছা কি সত্য সঠিক মেনে চলবো না। তো যখন ওইটা আমাদের সঙ্গে মিলছে না, তখন কি করবো? আল্লাহর কিতাবটা সাইডে দেবো, মিথ্যে কেচ্চা কাহিনী গল্প ওইসব শুনতে শুরু করবো, আর বেইমানি করবো, আর বলবো ঠিক আছে, কারণ ওই 2-4টে আইন তো মানি। কোনো ভাই বলতে পারবে যে 2-4টে আইন মানলে আপনি জান্নাতে যাবেন? হ্যাঁ, বিভিন্ন কোম্পানি খুলে বসে আছে, কোম্পানি আলাদা আলাদা প্রজেক্ট আছে, আলাদা আলাদা বিজনেস আছে, এই কোম্পানি কি করছে? আপনার আলাদা আলাদা জান্নাত দিচ্ছে। এক এক কোম্পানি আলাদা আলাদা জান্নাত। আমি কোম্পানির নাম নিয়েছি, যতগুলো ধর্ম আছে পৃথিবীতে আলাদা আলাদা জান্নাত দেখছে তো। স্বর্গ নরক এর মধ্যেও আছে, যারা সনাতন ধর্মী আছে তো, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে আছে, ওদের মধ্যে স্বর্গ নরক আছে। ওরাও তো ওই স্রষ্টায় বিশ্বাসী, বলে সবাই স্রষ্টায় বিশ্বাসী, কিন্তু সেই মানা ক্ষেত্রে ডিভাইডেড হয়ে যাচ্ছে। কেন? কেন? তারা এক বিধানের উপরে নেই। তাদের মুরব্বীরা যেসব বই পুস্তক বানিয়ে দিয়েছে, তাদের পণ্ডিতরা যেসব বই পুস্তক বানিয়ে দিয়েছে, এই আল্লাহর কিতাব বাদে সেইটা মান্য হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। তো আল্লাহ বলছে সমস্ত কিছু, এখানে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল স্বয়ং আল্লাহর কথা পড়ে শোনাচ্ছেন। যদি আল্লাহর কোনো কিছুর সঙ্গে কিছু শরিক হয়, তাহলে সে আর মুসলিম থাকবে না। আর আপনি মুসলিম না হলে তো জান্নাতেই যেতে পারবেন না। কোথায় বলেছে এ কথা? আমি আয়াত উল্লেখ করছি। আল্লাহ বলছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলিম আমার আগে হতে হবে। আপনি অন্য অন্য দল করছেন মানে আপনি মুসলিম, এটা তাদের মুসলিম যারা ওই দলটা বানিয়ে, বিভিন্ন কোম্পানির একটা তাদের একটা কনসেপশন আছে যে এই অনুসারে আপনি চললেই আপনি জান্নাতি। তো ওই দলটাও ওদের, ওই বিষয়টাও ওদের। আরেক দলে কাজ যাবেন, তাদেরও একটা আলাদা জান্নাত জাহান্নাম বানানো আছে। তাদের ওই প্যাকেজকে ফলো করেন, তারাও আপনার জান্নাত জাহান্নাম দেবে। কিন্তু আল্লাহর বিধান যখন আপনি পড়ছেন এবং যারা কিতাবদারি তাদেরকে আল্লাহ কেন চ্যালেঞ্জ করছেন যে এর নিয়ম হুকুমগুলো মানতে হবে বিশুদ্ধভাবে। কোনো ভেজাল মাল আপনি বিক্রি করতে পারবেন না আল্লাহর কিতাব জানার পর। আল্লাহ কিতাব মানতে গেলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না জীবনেও। ব্যতিক্রম হতে পারে, কোনো বিপদে পড়ে গেলে সেই ক্ষেত্রে হতে পারে, কিন্তু সব জায়গায় ওই একই কথা চালাবো, যুক্তি ব্যবহার করবো, এটা না। আপনি প্রতিদিন তোবা করবেন, আল্লাহ আপনার তোবা করবে না, তোবা কবুল করবে না। আপনাকে একবার তোবা করে আপনি ফিরে আসতে হবে, কিন্তু কয়েকবার হতে পারে। কিন্তু আমি প্রতিদিন অন্যায় করছি আর প্রতিদিন তোবা করছি, আল্লাহ বলছে ওই রকম তোবা আল্লাহ কখনো কবুল করবেন না।
যে বারবার অন্যায় করে আর বারবার তওবা করে। তওবা মানে কি? এই যে শব্দ মানে সমাজে এমনভাবে দাঁড়িয়ে গেছে মানুষ বোঝি না। তবা মানে আমরা মনে করি তবা 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 আস্তাগফিরুল্লাহ, তবা আস্তাগফিরুল্লাহ। তবা মানে তবা ওর অর্থ বুঝিনি, ওইটা একটা আলাদা শব্দ এর মধ্যে জুড়ে দেওয়া হয়। তবা মানে যে অন্যায় কাজ কোনো করছিলাম তার থেকে ফিরে আসা, সঠিক রাস্তা ধরা। ফিরে আসলে কি হবে? এবার সঠিক রাস্তা ধরতে হবে, হয় তুমি অন্যায়ের পথে নাই ন্যায়ের পথে, দুইটার মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন তুমি কোন পথে চলবে। আমি কিন্তু আল্লাহর কথা বলছি, একটাও আমার বানোয়াট কল্পনা। ওই ভাই আছে পরেও জিজ্ঞেস করে নেবে, আমি একটাও আল্লাহর কথার বাইরে বলিনি। হয়তো অন্য অন্য আয়াত থেকে আমি উল্লেখ করেছি কথাটা, কিন্তু বিষয় সত্য। আর আপনারাও অন্তর বুঝে গিয়েছে, কেন আল্লাহ জানে আপনার অন্তরে কি বুঝেছে না বুঝেছে। আপনি বুঝতে পারছেন আমার কথা, আমি জটিল করিনি। আর এমন কোনো শব্দ বলিনি যে আপনি বুঝবেন না, সেই শব্দর মার পেছেও ফেলিনি। আজকে জানেন পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হলো আল্লাহর কেতাবের এই কেতাবধারীরাই। এরা আল্লাহর কেতাব পড়ে, এখন সে ব্যক্তি আমিও হতে পারি। যদি আমি আল্লাহর কেতাব অনুসারে আমি যদি না চলি, তাহলে আমি ওই ব্যক্তি প্রথম হতে পারি। এখানে তাই বোঝাচ্ছে যে হে কেতাবধারীরা, তোমরা বহন করছো আল্লাহর হুকুমগুলি, আবার তোমরাও সেই কথাগুলো মানছো না। পরিষ্কার করে অন্য জায়গায় বলেও দিয়েছে এ কথা, যে তোমরা অন্যদেরকে সৎ কাজের উপদেশ দাও আর নিজেদের তার থেকে দূরে রাখো, অথচ তোমরা আল্লাহর কেতাব পাঠ করো। তোমরা কি একথা বোঝো না? একথা কারো আমার বানানো কথা? আল্লাহ রসুল মানুষকে বলছেন একই কথাই, যে আমরা সৎ কাজের উপদেশ দিচ্ছি আর নিজেদের মানার বেলা কি হচ্ছে, আমরা ওর থেকে দূরে চলে যাচ্ছি। অথচ আমরা আল্লাহর কেতাব পড়ি, আমরা একথা বুঝি না। আমরা বুঝতে পারছি আমরা অন্যায় কাজ করতে যাই বলে আল্লাহর হুকুম মেনে চলি না।